হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি অনেক ভোর ভোর উঠেছি। তার কারণ আজকে আমি স্কুলে নিয়ে যাব আয়ুষকে। আয়ুষের আজকে স্কুলের প্রথম দিন, তো ওর জন্য সেই জন্য ভোর ভোর উঠেছি। উঠে আমার স্নান করা, পুজো দেওয়াও হয়ে গেছে সকাল সকাল। এবার স্নান করে পুজো দিয়ে উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্নাটাও করে ওকে, তার কারণ আমি 10টার মধ্যে ওকে স্কুলে নিয়ে যাব। তো স্কুলে নিয়ে যাব, সেই জন্য তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি রান্নাটা করে চলে যাব। ও আয়ুষকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। আর কি বলবো, ঘাবড়ে যাচ্ছি। আর প্রচুরই ঠান্ডা পড়েছে, দেখছো সব কুয়াশা, কেমন প্রচুর কুয়াশা পড়েছে। আর আমি যখন ভোরবেলা উঠেছি আরও কুয়াশা পড়েছিল। তো এখন এই ছাদে এসে আমি ব্লগটা বানাচ্ছি। তো আজকের ব্লগটাও এর জন্যই যে আয়ুষ প্রথম দিন আজকে স্কুলে যাচ্ছে। তোমরা সবাই আয়ুষকে আশীর্বাদ করবে, ও যেন অনেক বড় হতে পারে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কথাও বলতে জানি না সেইভাবে। আর ভয় পাচ্ছি, ঘাবড়ে যাচ্ছি যে কি থেকে কি বলবো, কি ভুল হয়ে যাচ্ছে কোনো কথাই আমার হয়তো। তো আমাকে ক্ষমা করে দিও তোমরা, আর আমার পাশে থেকো তোমরা সবাই, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা আমার পাশে থেকো সবাই। এই দেখো বন্ধুরা, আয়ুষের বাবা বাজার করে এনেছে, মাছ এনেছে বাজার থেকে, ইলিশ মাছ। এখন মাছ কাটছে আয়ুষের বাবা। আমি বললাম তুমি মাছ আজকে যখন কেটেই আনোনি তখন তুমিই কাটো, আমি পারবো না কাটতে। তো আয়ুষের বাবা এখন মাছটা কাটছে বসে বসে। এরপর আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এরপরে আমি আয়ুষকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়েছি। তো আমাদের বাড়ির গেটের সামনে আমরা ভিডিও করছি, আর আয়ুষ তোমাদেরকে বাই বাই করে দিচ্ছে। দেখো আয়ুষকে গুছিয়ে নিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা তো পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে। আয়ুষকে দেখেই বুঝতে পারছো একেবারে মাংকি টুপি টুপি পরে। আর ওকে তো টুপি পরাতেই হবে, তার কারণ ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড, টনসিলের প্রবলেম আছে, সেই জন্য আমারও আছে। তো এরপরে আমরা স্কুলের দিকে এগিয়ে এসেছি। তো স্কুলের গলি, এটা স্কুলের গলি দিয়ে হাঁটছি টোটো থেকে নেমে। এই দেখো, এরপর দেখতে পারবে ওদের স্কুলটা। এই যে ওদের স্কুল, দেখো কেউই আসেনি স্কুলে, আমরা দুজন এসেছি সবে। আর ওদের স্কুলের নাম মাদার টেরিজা একাডেমি। আর স্কুলটা পুরোই ফাঁকা, এখনও কেউই আসেনি, ম্যামেরাও আসেনি, কেউ আসেনি। আর একটু সামনে ওই বউটাকে দেখতে পারলে, উনি এসেছে আর আমরা এসেছি। তো এরপরে আমরা ভেতরে ঢুকে গেছি। গেট খুলে দেওয়ার পরে সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। দেখছো আয়ুষ এখানে দাঁড়িয়ে আছে। তো আন্টিরা আসবে, এসে বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাবে এক এক করে। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কি। আর আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, স্কুলে ক্লাসের ভিতরে আমাদের ঢুকতে দিচ্ছে না। আন্টিরা বলছে না, আপনাদের ঢুকতে দেওয়া হবে না, আপনারা বাচ্চাদেরকে রেখে যে যার মতো চলে যান বাইরে, না হলে আপনাদের দেখে কাঁদবে বাচ্চারা। তো অন্য বাচ্চারা প্রচণ্ড কাঁদছিল, আয়ুষ কিন্তু কাঁদেনি একটুও। দেখছো আয়ুষকে নিয়ে যাচ্ছে এখন ওদের আন্টিরা ভেতরে। তো আয়ুষ ভেতরে চলে যাবে আস্তে আস্তে। আর সবাইকে বলছে, ওই আন্টিরা বলছে সবাইকে, আপনারা চলে যান, বাইরে চলে যান, নাহলে আপনাদের বাচ্চারা দেখে আপনাদেরকে কাঁদবে। তো আর অন্য বাচ্চারা খুবই কাঁদছিল, প্রচণ্ড কাঁদছিল। আর মানে কি বলবো, প্রথম দিন স্কুলে বুঝতেই পারছো তোমরা, বাচ্চারা তো কাঁদবেই। তো আমি আমার ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, আমাকে বারণ করছে আসবেন না আসবেন না। তো তাও আমি গেছি তোমাদের দেখানোর জন্য। তো এরপর স্কুলটাও ছুটি হয়ে গেছে, আয়ুষকে নিয়ে আমি বেরিয়ে এসেছি। আর সব গার্জিয়ানরাও বেরিয়ে এসছে, দেখছো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এক এক করে এগিয়ে। আমিও এগিয়ে যাচ্ছি। আয়ুষের হাতে ব্যথা বলে আয়ুষের ব্যাগটা আন্টির কাছে আছে, গেটের সামনে থেকে আমি নিয়ে নিয়েছি ব্যাগটা। তো এরপর আয়ুষ বাড়ি এসেই কুকুরের বাচ্চার কাছে চলে এসছে। দেখছো 3টে কুকুরের বাচ্চা শুয়ে আছে, ওদেরকে এসে ডিস্টার্ব করছে আয়ুষ। আর ওকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলাম স্কুলের সামনে থেকে, তো হাওয়াই মিঠাই খাচ্ছে আর কুকুরের বাচ্চাদের পিছনে লাগছে, দুষ্টুমি করছে। ড্রেস এখনও ছাড়িনি, আমি বলছি বাবা বাড়ি চলো, ড্রেস